দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকা মুর্শিদাবাদের নওদা ব্লকের শ্যামনগর সমবায় সমিতির কৃষি উন্নয়ন সমিতি আবারও সক্রিয় হতে চলেছে। আর সেই পথ চলা শুরু হলো তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়ের মাধ্যমে। সদ্য অনুষ্ঠিত সমবায় সমিতির নির্বাচনে বিরোধী পক্ষ থেকে কেউ মনোনয়ন না জমা দেয়ায় তৃণমূল কংগ্রেসের ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জট কাটল দীর্ঘদিনের অচল অবস্থার। কৃষি সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের নওদা ব্লকের শ্যামনগর সমবায় সমিতি লিমিটেড, যেখানে বহুদিন পর তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়ের মাধ্যমে নতুন করে শুরু হলো কার্যক্রম। সদ্য অনুষ্ঠিত সমবায় সমিতির নির্বাচনে বিরোধী পক্ষ থেকে কেউ মনোনয়ন না জমা দেওয়ায় তৃণমূল কংগ্রেসের ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ফলে সম্পূর্ণভাবে এই সমবায় পরিচালনার দায়িত্ব চলে আসে তৃণমূল কংগ্রেসের হাতে। রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। মূলত কৃষকদের ঋণ, সার, বীজ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা সহজে পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে মনে করছেন নতুন কমিটির সদস্যরা। পাশাপাশি এই সমবায়ে কৃষকদের আর্থিক সহায়তা নয়, কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। ৮ জন সদস্য আজকে বিজয়ী করলেন ইয়ারসিএস অফিস থেকে। এখানে নির্বাচনে বিরোধীরা কোনো নমিনেশন জমা করেনি। আজকে ৮ জন বিজয়ী সদস্যের হাতে তাদের সার্টিফিকেট প্রদান করা হলো। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।